Pooja, how is about your first food in Delhi? It's too good. It's good? Yes. You felt it like Bengali or it feel like North Because Indian? it's made by a Bengali, na? It's obviously it's like Bengali food. ভিডিও চালু আচ্ছা নাও কিন্তু গাছটা রাখলে পর কি তোমাকে দেখা যাবে? আব এবার দেখা কি বলবো কেন বলবো কিছু জানি না ওয়েলকাম টু ওয়ারিয়ার ফর ইউপিএসসি ব্লগ আর আজকের ভিডিওতে you can see senior Pooja is meeting to junior Pooja and the best part of that, the common thread between us, she is an aspirant of UPSC and I'm a faculty of UPSC, as you know, and as you even you know that she is so much like she is a what should I say, the young dynamic celebrity kind of UPSC aspirant of West Bengal, and trust me, I also met her through her channel only, and anyway things carried on away and we become, we don't know what we are actually, we're not friend, I think sister. yeah, sister. It's even I don't know actually, the equation between us is different, right? Yes. It's Mixed up. It's mixed up of friendship, mixed up of student and faculty, mixed up of younger sister, elder sister, how this kind of things are there, but she's a darling. This is the best thing, and কেন এখানে কি বৃত্তান্ত সেগুলো আমরা পূজার কাছে শুনবো এবং পূজাও আমাকে বলেছে কি ওর আমার সম্পর্কে অনেক কোয়েশ্চেন আছে and I was so amazed. First thing is this is a wrong information to you. We just planned to make that video. So that's the truth, and this is kind of very candid. হ্যাঁ আমরা আমাদের কোনো স্ক্রিপ্ট নেই, বিশ্বাস করো এখানে একটা গাছ আছে, ও আছে, আমি আছি, নো স্ক্রিপ্ট। তো আমরা হয়তো একদম ভাঁটা বকতে পারি, ভাঁট যেখানে বকবো সেখানে স্কিপ করে চলে যাও, একটু এগিয়ে দিও। আর যদি আমাদের দুজনকে তোমরা যেরকম ভালোবাসো সেটা যদি কন্টিনিউ করো তাহলে সিধা ভিডিও পুরো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ওরটাই করার দরকার নেই, ওর অনেক লোক, কিন্তু করো। আর ওর যারা মানে ইফ ইউ ওয়ান্ট টু গেট ইনটু টাচ অফ মাই চ্যানেল তো ইউ ক্যান, Yes, obviously you can হোয়াট subscribe, like and share her channel. থ্যাংক ইউ চলো না। হ্যাঁ তো কেন, হ্যাঁ কেন দিল্লিতে কেন? আচ্ছা, দিল্লিতে কেন? দিল্লিতে আসার কারণ তো প্রথম কথা ইউপিএসসি প্রিপারেশন। তো আমি তো 2018 থেকে প্রিপারেশন নিচ্ছিলাম, তো সামহাও কোথাও একটা ল্যাক তো ছিলই অবভিয়াসলি, কারণ বাড়িতে থেকে সেই এনভায়রনমেন্ট বা সেই প্রিপারেশন কোনোটাই হচ্ছিল না। প্রথম কথা প্রিপারেশন নিচ্ছিলাম ঠিকই, একটা সঠিক গাইডেন্সেরও প্রয়োজন হয়, একটা এনভায়রনমেন্টের প্রয়োজন হয়, যেটা বাড়িতে বসে সম্ভব হয় না, সবার ক্ষেত্রে হয় না। তো আমার ছিল না বলবো না, 2019 অব্দি ঠিকঠাক প্রিপারেশন ছিল। তো লাস্ট এক বছর ধরে কিছু ফ্যামিলিগত ইস্যুর কারণে আমার সেটা হয়ে উঠছিল না, প্লাস হচ্ছে একটা অপশনালের জন্য বা সিস্যাটের জন্য আমার যে ঠিকঠাক প্রিপারেশন ছিল না। আর এছাড়া বাড়ির এনভায়রনমেন্টেরও প্রবলেম হচ্ছিল, আমি নিজে একটা সেপারেট রুমে ঠিকঠাকভাবে কনসেন্ট্রেট করতে পারছিলাম না। তো মনে হলো দিস ইজ দ্য হাই টাইম, বিকজ তোমরা জানো অলরেডি, যারা আমাকে ফলো করো, আমার 2020-তে সিস্যাটের জন্যই মেনলি ইউপিএসসি প্রিলিমসটা হয়নি, তো ওটা নেগলেক্ট করা যাবে না। ইভেন এটাও সত্যি, যদি হয়েও যেত অপশনালের জন্য মেন্স হতো না, বিকজ আমার অপশনাল পেপারটা রেডি নেই। তো মেনলি অপশনালের জন্য ক্লাসটা জয়েন করা প্লাস সিস্যাটটা রেডি করা। আর এছাড়া আমার 20-তে তোমার জিএস এর মেন্সের যে টেস্ট সিরিজ ভিশন আইএসএস, সেটা আমার অলরেডি জয়েন ছিল, তো সেটাও আমাকে দিতে হবে। এগুলো সব কমপ্লিট করতে হবে জানুয়ারির মধ্যে, বিকজ এগুলো 8 জানুয়ারির পর এক্সপায়ার হয়ে যাবে ডেটটা। তো ওই কারণে এগুলো সব কমপ্লিট করা, প্লাস হচ্ছে একটা ফুল প্রুফ এনভায়রনমেন্ট যেখানে একটা কম্পিটিশন ফিল করব, যেটা বাড়িতে হচ্ছিল না একদম সত্যি কথা। বাট অ্যাকচুয়ালি দ্য হাইয়েস্ট লাইক হাই টাইম ডিসিশন ইউ হ্যাভ টেকেন আফটার ইওর প্রিলিমস ইটসেলফ। তো প্রিলিমস এর রেজাল্ট তো 23 তারিখে বেরোলো, আর আজকে তুমি মানে টুডে ইট ইজ নভেম্বর, আজকে আমরা যখন এই ভিডিওটা শুট করছি আজকে 3 তারিখ নভেম্বরে। হ্যাঁ, তো জানি না তোমরা আজকে রাতেও দেখতে পারো যদি তোর নাশ হয়, ভিডিও যদি চলে যায়, নাহলে তোমরা যেদিন দেখবে। তো 23 তারিখে রেজাল্ট বেরিয়েছে এন্ড এরকম যুদ্ধ তৎপরতায় তুমি চলে আসলে বাস। হ্যাঁ, আসলে আমার এরকম মানে প্ল্যানিং ছিল না বলবো না, তো আমার একটা ইচ্ছে তো ছিল, কারণ হচ্ছে আমার অলরেডি ফ্লাইটের টিকিট কাটা ছিল। 1 এপ্রিল 2020-তে আমার ফ্লাইটের টিকিট কাটাই ছিল, তো আমি আসবো এটা ডিসাইডেড ছিল। প্রিলিমস এর 2 মাস আগে এখানে থেকে ক্লাসরুম টেস্ট সিরিজ দেবো আর মেন্সের 4 মাসের প্রিপারেশন নেবো, এরকম তো ভাবনা চিন্তাতেই ছিল। তো লকডাউনের কারণে এগুলো হলো না।
তো এটা আমার নিজেরও একটা সামহাউ ফিল হয় যে আমি যদি তখন আসতে পারতাম আর এক্সামটা যদি 31st মে হতো, মেবি হয়তো আমি ক্লিয়ার করে যেতে পারতাম, বিকজ যে এক্সামের আগে যে এনভায়রনমেন্টে পড়াশোনাটা প্রয়োজন ছিল সেটা মেবি আমি হয়তো পাইনি। আচ্ছা, প্লাস তোমার কম্পিটিশন জিনিসটাও ফিল করিনি, বিকজ বাড়িতে আমার আশেপাশে কেউ সেভাবে প্রিপারেশন নেয় না, যারা নেয় তারা সবাই আমার থেকে জুনিয়র, মানে তারা আমার কাছে আসে গাইডেন্স নিতে। তো আমি যে একটা কম্পিটিশন ফিল করবো এই ব্যাপারটা আমার মধ্যে কখনো আসেইনি, কারণ দেন দিল্লি ইজ দ্য বেস্ট প্লেস টু ডু দ্যাট। না কিন্তু একটা কথা জিজ্ঞেস করবো পূজা, মানে আমি অলওয়েজ সবাইকে বলি, এবং যারা অনলাইন ক্লাস করে বা যারা আমার বিভিন্ন কোর্সের সাথে জয়েন্ট, তাদেরকে আমি বলি there is no need to come down to Delhi for the foundation course. Exactly. And what I know ki you have not also completed your foundation course from any coaching. You have done self study, right? Totally. তো এনাদেরকে যদি একটু, হ্যাঁ, কারণ দেখো পূজা, আমার ক্ষেত্রে কি, আমি যখন প্রিপারেশন করেছি তখন এটা 2000 মানে আমি 2012তে জানতে পেরেছি, 13তে অ্যাকচুয়ালি জানতে পেরেছি পরীক্ষাটি কি, যখন আমার একবার মেন্স হয়, 14তেও ঠিক তাই, এবং তারপরে 15 সালে গিয়ে আমরা ডিসিশন নিই যে আমার দিল্লি আসা উচিত, কারণ আমি কিছুই জানতাম না, আমাদের ওখানে কিছু আজ থেকে বুঝতেই পারছো 5-6 বছর আগে তখন ইউটিউব ব্যাপারটাও কিছু ছিল না, এখনো যা অবস্থা, এখনো ছেলে মেয়েরা ভয় পায় ইউপিএসসি করব কি করব না। তো সেই ক্ষেত্রে তোমরা যারা আমাদের নেক্সট জেনারেশন, তোমরা যারা তৈরি করছো, এই একটা মোটিভ তোমাদের মধ্যে এসেছে যে উই ক্যান ডু ইট বাই সেলফ স্টাডি। তো হোয়াট ইজ ইউর ওপিনিয়ন ফর দ্যাট, সেলফ স্টাডি কতটা করা উচিত ইন কেস অফ ফাউন্ডেশন? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো। তো দেখো, ফাউন্ডেশন কোর্স জয়েন করতে হয় এটা কোনো নেসেসারি নয়, যদি তুমি নিজে থেকে বইটা পড়ে মানেটা ঠিকঠাক বুঝে যাও। আর ইউটিউবে ভিডিও সমস্ত ধরনের ভিডিও এখন অ্যাভেলেবেল থাকে, যেটা হয়তো আজ থেকে 3-4 বছর আগে ছিল না। তখন একটা টপিকে সার্চ করলে মেবি হয়তো একটা ভিডিও পাওয়া যেত, এখন একটা টপিকে সার্চ করলে 1000টা ভিডিও পাওয়া যায়। ইউ ক্যান চুজ এনি অফ দেম, তোমার একটা প্রেফারেন্স থাকে যে তুমি কার ভিডিওটা দেখবে। তো তখন সেই ব্যাপারটা ছিল না। আর আমার ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, আমি তো 17 থেকে WBCS এর প্রিপারেশন নিচ্ছিলাম উইদাউট এনি গাইডেন্স, উইদাউট এনি হেল্প, কারোর থেকে প্রিপারেশন মানে কোনো হেল্প ছাড়াই। তো আমি প্রিপারেশন নিচ্ছিলাম। আর এছাড়া আমার একটা মোটিভ ছিল, আমি তখন জয়েন করিনি বলবো না, আমি একটা ইংলিশের কোচিং জয়েন করেছিলাম, প্রাইভেট কোচিং, আর হচ্ছে ম্যাথ, রিজনিং, জিকে করেছিলাম। তো ওগুলো হচ্ছে জেনারেল কম্বাইন। তো সেখানে হচ্ছে ওই নর্মাল এক্সাম, পিএসসি নর্মাল যে এক্সাম হয় বা এসএসসি হয় সেটুকুই কোয়ালিফাই করা যেতে পারে। আর তারা খুব স্লো এগোচ্ছিল, তো ওই স্লোটা আমি ঠিক নিতে পারছিলাম না। তো তারা হচ্ছে যতদিনে কোর্স কমপ্লিট করাতো, সিলেবাসটা কমপ্লিট করাতো, অলরেডি 2-3 বছর লেগে যেত। তো আমার একটা তাড়া ছিল যে না, 18 প্রিলিমসটা ক্র্যাক করতে হবে WBCS এ। আমার হাতে 6 মাস মতো টাইম ছিল। তো আমি যে আমার 100% দিয়েছিলাম, তো আমার 2 নাম্বারের জন্য হয়নি, 97 কাট অফ ছিল, আমার 95 হয়েছিল, বাট আই ওয়াজ স্যাটিসফাইড। আমি 6 মাসে যা দিয়েছিলাম আমি স্যাটিসফাইড ছিলাম। 6 মাসে আমি লক্ষ্মীকান্ত 3বার রিভাইজ করেছিলাম। এছাড়া তোমার রমেশ সিং এর ইকোনমি বলো, হিস্ট্রি জীবন মুখোপাধ্যায় বলো, এছাড়া স্পেকট্রাম বলো, এই বইগুলো আমি 17 সাল থেকেই পড়ে আসছি। আর এছাড়া আমার যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল, আর আর্টসের সাবজেক্ট পড়তে খুব ভালো লাগে, বেশ একটা ইন্টারেস্টিং লাগে। অনেকে থাকে না ভালোবেসে পড়ে, যেটা যেমন ধরো আমি সিস্যাটের কোয়ালিফাই করিনি, আমার কিন্তু খুব রিগ্রেট আছে বলবো না, বিকজ আমি জানতাম আমি করবো না, মানে এরকম একটা ব্যাপার ছিল যে আমি ম্যাথ রিজনিং এ ভালো নেই। আর ইংলিশ, বাট একটা জায়গা কি বলো তো, ঠিক আছে পছন্দ নেই, কিন্তু ইউপিএসসি ইজ আ ফিল্ড যেটা লেভেল প্লেইং, এক্স্যাক্টলি। তো এইখানটাতে কি হয় না, মানে আমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাদের মধ্যে যে ওই ব্যালেন্সটাকে ক্রিয়েট করা, তার জন্য দুটোই প্রয়োজন ভীষণ। মানে ধরো এখানে ডাক্তার ইঞ্জিনিয়াররাও যেরকম ইতিহাস ভূগোল পড়ছে, আইআইটি রাও আছে, আবার একজন মানে বোস্টন ইউনিভার্সিটি থেকে হিস্ট্রি কমপ্লিট করে এসেছে, সেও এখানে ম্যাথ রিজনিং করবে। তো এখানে একটা তোমার সমতা বজায় রাখতেই হবে। একদম তাই। তো সেই কারণে আলটিমেটলি শুধু, আর এটা খুব পেইনফুল না, তোমার সারা বছরের খাটনি যখন একটা সিস্যাট পেপারের জন্য হয় না, তাও বেশ 2-3 নাম্বারের জন্য, বা একটা প্রশ্ন যখন তোমার ডেস্টিনিকে ডিসাইড করছে যে তুমি আদৌ পাস করবে কি করবে না, যেটা আমার ক্ষেত্রে হলো 28টা প্রশ্ন ঠিক হলে পাস, 27টা প্রশ্ন ঠিক হলে আমি আউট। তো এটাই হলো। তো ওই কারণে আর রিস্ক নিলাম না, চলেই আসলাম। আর ফাউন্ডেশন কোর্সের ক্ষেত্রে আমি বলবো, যারা নিজে থেকে পড়ে বুঝতে পারছো, যে মনে হচ্ছে যে না আমি পড়ছি, পড়ার পর ভিডিও দেখছি, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। আর দেখো ইউটিউবে এই টপিকের উপর বাংলা ভার্সনের ভিডিও খুব রেয়ার। তুমি ইউপিএসসি কোচিং এর সিলেবাসটা টোটালি এরা হিন্দি অথবা ইংলিশে কভার করাচ্ছে। তো আমি কি করতাম, আমি হিন্দি ইংলিশ দুটোই মোটামুটি ঠাকুরের ইচ্ছায় বুঝি, মানে একদম বুঝি না তা না, তোমার ইচ্ছে। হ্যাঁ, তো আমি বুঝতে পারি।
তো এবার অনেকের ক্ষেত্রে যেটা প্রবলেম হয় তো বুঝতে অসুবিধা হয়, তো যার জন্য আমার এখন বর্তমানে যে ব্যাচটা চলছে WBCS মেন্স আর ইউপিএসসি। আচ্ছা তুমি পড়াও? হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ইউপিএসসি আর WBCS মেন্স এর যে কম্বাইন্ড ব্যাচটা চলছে এই মুহূর্তে, তো ওখানে ওরা যে কারণে জয়েন করেছে, আমার 15টা স্টুডেন্ট রয়েছে এই ব্যাচে, তো ওরা মেইনলি যে কারণে জয়েন করেছে প্রত্যেককে বললো দিদি একটা ইউনিক ফিচার কি তুমি বইটা পড়াচ্ছ ইংলিশ বাট বোঝাচ্ছ বাংলায়। এক্স্যাক্টলি, দ্যাট ইজ ওয়াই আই অলসো কনসিডার্ড সেম থিং। আমার ক্লাসগুলো ইংলিশ এবং হিন্দিতেই হয়। Then I decided na ki I wanted to whatever I wanted to do for the Bengali students. So I decided ki আমি এদের বেঙ্গলি পুরো প্রপার, যেটা মানে ধরো তোমার ক্ষেত্রে কি পূজা, তুমি পুরোটা সেলফ স্টাডি করেছো, but I have studied from Vision IAS. Exactly. Then I have completed Patanjali wala Patanjali IAS থেকে আমার optional complete করা. Then I am working with Maluka IAS and GS Core for last 2 years. তো এইগুলোতে what I feel কি আমরা সেলফ স্টাডিতে যে বিষয়টা বুঝতে পারবো বা জানতে পারবো তার থেকে দিল্লির যে এনভায়রনমেন্ট দ্যাট আই ক্যান গিভ দেম ইন বেঙ্গলি। এক্স্যাক্টলি, সেই কারণে আমার বেঙ্গলি কোর্সটাকে লঞ্চ করানো। তো এটাই কারণ কি বলতো, এখানে হচ্ছে ধরো আজকে যদি আমরা ইংলিশ বা হিন্দিতে পড়াই তো এখানকার ছেলেমেয়েদের কিন্তু গাইডেন্স বা টিচারের অভাব নেই। এরা কিন্তু চাইলে এর থেকে অনেক ভালো গাইডেন্স পেতে পারে, অনেক ভালো টিচারও পেতে পারে, কিন্তু আজকে বাংলার ছেলেমেয়েরা কিন্তু চাইলে হট করে পায় না। হয়তো ওরা চাইছে যে কেউ একটা বাংলায় বুঝিয়ে দিক, আমরা তাহলে ভালোভাবে বুঝতে পারবো, তো সেটা পায় না বলে আমিও এটা ডিসাইড করলাম যে যতই আমি ইংলিশে বলতে পারি না কেন, হিন্দিতে বলতে পারি না কেন, আমি পড়ালে বাংলাটাতেই বোঝাবো এবং তাতে বাংলার ইউপিএসসি অ্যাসপিরেন্টের সংখ্যাটা একটু বাড়বে এবং তাতে র্যাঙ্কের সংখ্যাটাও বাড়বে। And the best part is that you have more than 27,000 subscribers. Now it is so 28,000. 28,000. So in that case, this is very good. মানে একসাথে 28,000 বাঙালি ছেলে মেয়েও যদি হয়, তারা যদি ইউপিএসসি নিয়ে উদ্বুদ্ধ হয়, এটা অনেক বড় ব্যাপার। তো আমার চ্যানেলে বাঙালি বা নন বেঙ্গলি সবাই রয়েছে, যেহেতু আমি ইংলিশ ভার্সনের ভিডিওটা দেই, তো অল ওভার ইন্ডিয়া স্পেশালি সাউথ ইন্ডিয়া থেকে আমি খুব একটা বড় সাপোর্ট পাই, এটা সত্যি কথা। আমি কমেন্ট করে বুঝতে পারি তো আমার একটা বড় চাঙ্ক অফ সাবস্ক্রাইবার ফ্রম নর্থ ইস্ট এবং হচ্ছে সাউদার্ন ইন্ডিয়া, বিকজ সাউদার্ন ইন্ডিয়াতে ওরা ইংলিশ ভিডিওটা প্রেফার বেশি করে। তো ওই কারণে আর যেহেতু দেখো আমার তো ওদের মাদার টাঙে আমরা পার্টিকুলার যখন কোনো জিনিস বুঝি না সেটা খুব হেল্পফুল হয়। মানে ধরো আমি যে টপিকটা ইভেন ধরো আমি নিজেই রেকমেন্ড করেছিলাম, গেট ইনটু আইএস বলে একটি ইউটিউব চ্যানেল আছে, ওখানে ওদের এনভায়রনমেন্ট লেকচারটা খুব ভালো। শিফনা ম্যাম বলে একজন ম্যাম আছে, শিফনাজ ম্যাম, আমি ওনার লেকচারটা দেখেছিলাম এনভায়রনমেন্ট ক্লিয়ার করার জন্য। তো উনি ইংলিশে ভিডিও দিতেন, তো সামহাও আমি পড়ছিও ইংলিশ ভার্সন বই, দেখছিও ইংলিশের ভিডিও, তাও একটু তো ল্যাগ থেকেই যাচ্ছিল। তবু আমাকে কি হচ্ছিল, আমি বারবার করে বইটা পড়ছি, 10-12 বার করে পড়ছি কনসেপ্টটা ভালো ক্লিয়ার করার জন্য। আর স্পেশালি যেহেতু আমি 2019 সাল থেকে ব্যাচ পড়াই, তো ওই কারণে কাউকে বোঝাতে গেলে দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু নো ইচ এন্ড এভরিথিং না। তো কাউকে যখন তুমি বোঝাবে জিনিসটার প্রতি তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি এমনিই চলে আসবে, বিকজ তুমি একটা কনসিয়াস থাকবে, তোমাকে স্টুডেন্টের সামনে বোঝাতে হচ্ছে, তো তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি যদি ঠিকঠাক না থাকে স্টুডেন্ট তোমাকে প্রশ্ন করলে তুমি পারবে না। তো সেই কারণে আমাদের কি হয়, যখন আমরা কাউকে পড়াই অটোমেটিক জিনিসটা ভালো করে আমাদের নিজেদের ইউজুয়ালি ওয়ান মোর থিং আই ওয়ান্ট টু অ্যাড ইন দিস থিং, কি যখন তুমি ধরো তোমরা যারা আমার এর আগে ভিডিওতে আমি দিয়েছি যে যখন তোমরা পড়াশোনাটা করছো তখনই মেক শিওর দ্যাট তুমি ধরো পড়াবে না, তবু তুমি এটা ক্লিয়ার রাখো যে আমি একজনকে পড়াচ্ছি, তাহলে কি হবে, ইউ উইল গো ডিপ ডাউন ইন দ্য কনসেপ্ট, আর তোমার কাছে ওটা খুব ক্লিয়ার হয়ে যাবে, তোমার আজীবন মনে থাকার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, কারণ তুমি as a teacher ভাবছো। এক্স্যাক্টলি, আমার ব্যাপারটা কি হতো, আমি ধরো পড়াচ্ছি, আমি পড়ানো স্টার্ট করেছি 5 মে 2019 থেকে, বাট তার আগে অবধি যদি বলো বা কলেজ লাইফেও যদি বলো, আমি কি করতাম, আমার মাকে বসিয়ে বোঝাতাম যে আমি এটা বুঝেছি, তো তোমাকে আমি এটা বোঝাবো, তুমি পরে আমাকে আবার এটা জিজ্ঞাসা করবে যে আমি হ্যাঁ, এটা আমি মাকে বোঝাতাম। ইভেন এখনো মনে আছে, আমি 2019-এ WBCS প্রিলিমস দিতে গেছি, আমি এসএলআর আর সিআরআরটা গুলিয়ে ফেলতাম, মানে এটারটা ওটাকে বলতাম, ওটারটা এটাই বলতাম। তো ফোন করে যখন বলছি মা পৌঁছে গেছি, মা বলছে বলতে এসএলআর আর সিআরআর এর মধ্যে পার্থক্য একবার। তো মা ওটা যেহেতু আমি মাকে সামনে বসে বুঝিয়ে বলেছিলাম, মা আমায় মনে করিয়ে দেবে, তো মা ওটা মনে করিয়ে দিত। তো আমার থ্রু আউট দ্য প্রিপারেশন মা একটা বড় সাপোর্ট, হ্যাঁ প্রচন্ড সাপোর্ট, মানে ইউ আর গোইং টু মিস দেম টু মাচ, ভীষণ ভাবে মিস করছি। তো ওখানে মানে মায়ের সাপোর্ট ছাড়া বোধহয় এতদূর আসা আমার কোনোদিনই সম্ভব ছিল না। পূজা, ইফ আন্টি সি দিস ভিডিও না, উনি যখন ভিডিওটা দেখবে না, তখন যখন আন্টি দেখবে যে তুমি মিস করছো, তাহলে কিন্তু আন্টির মন খারাপ করবে। হ্যাঁ, মন খারাপ তো রয়েছে একটু, বাবা একটু কান্নাকাটিও করছে, বাট স্টিল কিছু ভালো জিনিস পাওয়ার জন্য কিছু তো স্যাক্রিফাইস করতে হবে। আর তাছাড়া মা খুব স্ট্রং, মা ব্যাপারটা মেনে নেয়, মানে মা যতটা সহজে মেনে নেয়, বাবার একটু কষ্ট হয়, বিকজ হচ্ছে মানে এই লাস্ট
দিদিদের বিয়ে হওয়ার পর থেকে আমি একটা সাপোর্ট খুব বড়, তো ওই কারণে বাবা মা একটু মিস করছে ঠিকই, কারণ আমি অল দ্য টাইম But তাদের you have সাথে to do it. ইয়েস You have এক্স্যাক্টলি, to এবং do it. মা এটা খুব ভালোভাবে বিশ্বাস করে এবং মা বারবার করে এটাই বলছে যে কিছু ভালো পেতে গেলে তো কিছু স্যাক্রিফাইস Exactly, করতেই হবে। Pooja, and that is the, you know, that is the common thread between us. এক্স্যাক্টলি Otherwise to rival, because your YouTube channel একটা পূজার মানে if people are going to search my Exactly. name, they will get your name. Exactly. And if they knows you and they know my name as well, they will be confused. কনফিউজড কে এক্স্যাক্টলি কে এটা কোন পূজা, কোন পূজা, হ্যাঁ না, বিকজ উই আর বোথ ইনটু আওয়ার সিঙ্গেল, মানে ওর টেলিগ্রাম চ্যানেলেও আমি আছি, ইভেন আমার চ্যানেলে ও অ্যাডেড রয়েছে, হ্যাঁ। কিন্তু এখানে একটা মুশকিল হয় যখন মানে আমি ওর চ্যানেল চেক করি, আই ফিল যখন কোয়েশ্চেন করে পূজা দি এবার বলো, সামটাইম আই বিকাম কোন পূজা দি, এটা নেই, ওর চ্যানেল তো ওকেই জিজ্ঞেস করছে। তো এনিথিং ইউ ওয়ান্ট টু কনভে অর ইউ হোয়াট ইজ লাইক দিল্লি এসে কেমন লাগছে? এখনো তো কিছুই দেখাই হয়নি, কিছুই না, না, আর কিছু একটু দেখা ভাবনা হয়নি। নিয়েও আসা হয়নি। না 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 তো, সেরকম কিছু হুম। নেই, তবে হ্যাঁ এই মুহূর্তে তো অবভিয়াসলি সেরকম ভাবে কিছু দেখা সম্ভব না, তো Impossible. একদমই ইম্পসিবল। তো এই মুহূর্তে পিজিটা ঠিকঠাক খুঁজে সেটেল হওয়া, হুম। প্রিপারেশনটাকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যাওয়া, বিকজ যে মোটিভে এসছি সেই মোটিভটা যেন ফুলফিল হয়, 100%. আশাটা যেন ফ্রুটফুল হয়, এটাই অ্যাকচুয়ালি এই মুহূর্তে মোটিভ, আর কিছুই নয়। বাকি দেখাশোনা তো পরেও হবে একদম একদমই, একদম, কারণ এই মুহূর্তে যে কারণে এসছি because you are going to prepare for Bharat Darshan. এক্স্যাক্টলি Then you will be seeing all over India. এক্স্যাক্টলি Eventually you will go for the foreign, you know, একদম। foreign juncture, and Foreign ওই juncture. ওটাও হবে, ও, ওই সেটাই চাপ নেই, দেখা। চাপ নেই। ইউপিএসসি ক্লিয়ার হলে দেখাটা অটোমেটিক হয়ে যাবে, হ্যাঁ। সবকিছুই দেখতে পারবে ভারত দর্শনের থ্রুতে। তো তখন এই মুহূর্তে আমার নিজে থেকে ভারত দর্শন করার কোনো ইচ্ছে নেই, এই মুহূর্তে আমার ওই লক্ষ্মীকান্ত দর্শনটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এবার হচ্ছে আমি কিছু প্রশ্ন করতে চাই দিদিকে। আচ্ছা, হ্যাঁ। তো কি ধর, আমি বেসিক্যালি দিদি যেহেতু দিল্লিতে একা এসেছিল টোটালি, আচ্ছা, তো দিদি সেই মুহূর্তে এসে আমি প্রশ্নটা এই কারণে করতে চাই, ধরো যারা বেঙ্গল থেকে প্রিপারেশন নিচ্ছ এবং দিল্লিতে আসতে চাও প্রিপারেশনের জন্য, তো একটা থরো গাইডেন্স থাকাটা প্রয়োজন, যাতে যে নিজে একা এসছে, যে প্রবলেমগুলো ফেস করেছে। দেখো আই এম দ্য লাকিয়েস্ট পার্সন আমি মনে করি, বিকজ আমার বাড়িতে থ্রু আউট সাপোর্ট ছিল মা, এখানে আসার পর দিদি প্রথম দিন থেকে সাপোর্টটা দিচ্ছে, ওই কারণে আমি প্রবলেমটা ফেস করছি না। কিন্তু যে ব্যক্তিটি প্রথমবার এসছে এবং একা একা এসছে, তার তো একটা প্রবলেম everyone call me. Whoever wants to come and settle down in Delhi, I will give my phone number, call me, come stay at my home, then I will search a PG for you. Then I will search the institution for you. তো যেটা বলছিলাম, তো আমার এটাই প্রশ্ন যে যদি কেউ একা আসে সে কি কি প্রবলেম ফেস করে, আর যেহেতু তুমি একা এসছিলে এবং দিদি বলেছে যে দিদি Even not in lockdown. অনেক লোক ছিল, অনেক লোক ছিল, ট্রেনেও লোক ছিল, রাস্তাঘাটেও লোক ছিল, তো এতটা ফাঁকাও ছিল না, কিরকম কি সিচুয়েশন ছিল আর কার কিরকম মানে মাথায় রেখে কিভাবে আসা উচিত সেটা Okay, যদি বলো। দেখো প্রথম কথা তো পূজা, what I personally feel na, if you are a single person and you are traveling throughout India, you are very strong. Yes. ঠিক আছে, এটা আমি মন থেকে মানি। এবার অনেকে মনে করবে কেমন কথা বলছে যে একা লোক কি করে স্ট্রং হয়, কত সেফটি মেজার থাকে। অ্যাকচুয়ালি নট দ্যাট। তুমি যখন ট্রেন বা ফ্লাইটে আসছো, তুমি যদি মেয়ে হও তো তুমি উইমেন হেল্প লাইন তুমি সবসময় তোমার জন্য কাজ করছে। তুমি এবার হয়তো তুমি জানবো, দেখবে তুমি যখন ট্রেনে আসছিল, তুমি তো ট্রেনে এসছো, তো সেই ক্ষেত্রে তুমি দেখবে যে লেডি সিআরপিএফ সবসময় এসে মেয়েদের সাথে কথা বলে যাওয়া, এবং এগুলো সিঙ্গেল ওমেন যারা ছিল তাদের সাথে প্রত্যেকটা কথা বলেছে এবং নাম্বার দিয়ে গেছে। এক্স্যাক্টলি বিকজ জাস্ট বিফোর 2 উইকসও এখন হয়নি, গত সপ্তমীতে আমার মাও এখানে সেটেলড আপ হয়েছে, and I was living a solitude for 5 years for long, and then এতদিন পর আমার মা এসছে, বিকজ নাও I am settled here. This is the reason. তো এই বিষয়টার মধ্যে যখন আমি প্রথম আসি তখন বিষয়টা একদম অন্য ছিল। প্রথম কথা পূজা, একটা ব্যাপার হচ্ছে এটা যে আমি একা প্রথম থেকে একটুখানি একা করতেই ভালোবাসি। মানে আমার বাড়ির লোক বলে আমি একটুখানি এই ব্যাপারে স্বার্থপর, মানে আমি ক্রেডিট যদি নিই সেটাও একা নেবো, দুর্নাম হলেও সেটা একাই নেবো, আমি 10 জনের মধ্যে ওটা ডিভাইড করতে পারি না। মানে এটা আমার ব্যাকলগ বলতে পারো, বা অনেকে বলে যে আমরা I believe in teamwork when it is something productive and it is professional, but when it is about doing something what is for my life, I always believe in self support.
তাই তখন হয়েছিল আমার প্রথম আশাটা রাজধানীতে হয় এবং অ্যাজ ইউজুয়াল বাংলার মানে বাঙালিদের এটা মাথায় থাকে রাজধানীতে উঠবো, একটা রাজধানী উঠবো, কলকাতা দিল্লি রাজধানী উঠবো। লাকিলি আমি তখন উঠি এবং ওঠার পর থেকেই বুঝতে পারি যে না, বিষয়টা এরকম নয় যেরকমটা ভাবা যায়। তো লাকিলি I had my friend there and now she is my best friend. তো ওর থ্রুতে আমি ওকে ফেসবুকে কন্ট্যাক্ট করি। তো ওকে ফেসবুকে মানে হয় না যে তুমি যখন সোশ্যাল মিডিয়াকে ইউজ করছো সেটাকে যদি তুমি খুব কনসাসলি প্রিসাইসলি ইউজ করো, দ্যাট ইজ ভেরি হেল্পফুল। তো আমি এভাবেই ফেসবুক ইউজ করতাম। এখন আমার ফেসবুক চ্যানেল ডিঅ্যাক্টিভেট, সরি ফেসবুক অ্যাকাউন্ট, হ্যাঁ ওটা ডিঅ্যাক্টিভেট। তো আমার যে বন্ধুটি মানে বান্ধবীটি তখন ছিল, তো ও আমাকে থ্রু আউট টাইমে ও আমাকে নেভিগেশন করছিল, লাইটন যেমন তোমারটা আমি করছিলাম এরকম, যে কোথায় পৌঁছালো করার পর ও আমাকে স্টেশনের বাইরে ও আমাকে নিতে আসে। তারপর থেকে বাকি জার্নিটা আগে করতে হয়। তো এখানে সব থেকে মুশকিলটা হচ্ছে সেটা হচ্ছে ঘর খোঁজা। প্রথম কথা তো তুমি যখন ওআরএন এ আসছো পূজা, ওআরএন মেক্স ইউ, ওআরএন ব্রেকস ইউ। এই ওল্ড রাজেন্দ্রনগর এমন একটা জায়গা, যদি তোমার ওপর নিজের কোনো কন্ট্রোল না থাকে এটা তোমাকে শেষ করে দেবে। তোমার কি লক্ষ্য, তুমি কেন এসছো, সব তুমি ভুলে যাবে। তুমি একটা গড্ডালিকা প্রবাহে গা ভাসাবে। বিকজ এখানটায় যারা বেঙ্গল থেকে আসে, বেসিক্যালি আমরা জানি না আমাদের ওখানকার যা লাইফস্টাইল, এখানে সে একদম অন্য জিনিস। কারণ এখানটায় একটা ঝাঁ চকচকে দুনিয়া দেখেই তোমার মনে হবে তোমার আশেপাশে টপার্সরা ঘুরবে, তুমি দেখবে নাম করা স্যাররা তোমার পাশেই চায়ের দোকানে চা খাচ্ছে। তো বিষয়টা এরকম হয়ে যায় যে ওয়াও, কোথায় এসে পড়লাম। তো ইফ ইউ আর মোটিভ থেকে সরে যাও। লাকিলি আই হ্যাড আ ভেরি গুড বাঞ্চ অফ ফ্রেন্ড, যেটা আমার সাথে হয়নি। কারণ আমার যারা ব্যাচমেটরা ছিল তারা অলরেডি ইন সার্ভিস, তো তাদের সঙ্গে আমি লাইব্রেরিতে পড়তাম। কিন্তু যখন যারা আসবে তারা তিনটে জিনিসের থেকে একটু সাবধানে থাকতে হবে না, সেটা হচ্ছে ABC। আচ্ছা, অটো, ব্রোকার and C for any kind of not cheaters তো মানে কেউ হবে, মানে এক তো অটো, এক ব্রোকার, আর একটা হচ্ছে C দিয়ে আমি বলতে পারি যে কম্পেনিয়ন। ঠিক আছে, কিরকম বন্ধুর সাথে। তো ABC আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু স্টে ইন দ্য ওআরএন। তো অটো এই জন্য মানে তুমি যদি প্রথম হও তোমাকে 100 টাকা 200 টাকাও বলতে পারে, 300 টাকাও বলতে পারে। And she has been bugged. She has been bugged today, she told me. So best option if you are coming in Delhi for the first time, always go for Ola or Uber and put your destination properly. ঠিক আছে, তুমি কোথায় নামবে একদম প্রপার ডেস্টিনেশন দাও। অটোওয়ালার সাথে এসো না যখন তুমি 3-4 মাস থেকে গেছো বা তুমি আশপাশ গেছো। আর ওআরএন এ থাকার কারণ এটা পূজা যে তোমাকে কোথাও যেতে হবে না, কারণ তুমি ওয়াকিং ডিস্টেন্সে পাবে। ইনস্টিটিউশন থেকে শুরু করে, বুক স্টোর থেকে শুরু করে, গ্রোসারি থেকে শুরু করে, খাবারের দোকান থেকে শুরু করে, ইউ উইল গেট এভরিথিং হিয়ার। আর যদি তোমরা একটুখানি এনথুসিয়াস্টিক হও, যদি জিম করতে চাও বা কেউ ওয়ার্কআউট করতে চাও, দিস ইজ দ্য বেস্ট প্লেস। ঠিক আছে, এখানটায় প্রচুর এটা পাওয়া যায়, জিম পাওয়া যায়, পার্ক, ওপেন পার্কে জিম হয় এখানটায়। তার একটা ভিডিও আমি দেব। ঠিক আছে, আমাদের প্ল্যান আছে, পূজাকে আমি দেখাবো যে এখানে কেমন জিম হয়। বিকজ ও যখন আইএস হবে ও তখন বেঙ্গলে এরকম কিছু একটা করার চেষ্টা করবেন। ওকে, হ্যাঁ, তো পাবলিক প্রমিস সি লিখে রাখো, নোটেড। তো শি উইল বি ডুইং দ্যাট, বিং আ ডিএম, ও করবে এটা। So this is a very good thing, and all the thanks goes to the government. Ekhonkaar je present government, they are very good, they are working very highly promising government they are. Acha, broker keno same, they are there. দেখো, ব্রোকাররা দোষী করতে পারো না, কারণ ব্রোকাররা কেন, they want to earn money. Exactly. তো যেখানে যাকে কেন ফ্রিতে দেবে। তো অলওয়েজ মেক শিওর কোন ব্রোকার যদি তোমাদের কাছ থেকে, দেখো ব্রোকারকে খুঁজলে পরে একটা সুবিধা যে তুমি কোনো যদি একটা উল্টোপাল্টা বাড়িতে তোমাকে নিয়ে যায়, তুমি তার কালকের দিন তুমি তার কাছ থেকে চার্জ করতে পারবে, তোমার কাছে পুলিশ ভেরিফিকেশন থাকবে তার। তো তুমি তার কাছ থেকে, যারা এজেন্ট হয় তাদের কাছ থেকে সবসময় এরকম রুম পাবে যেটা তোমার জন্য সত্যি সুবিধাযুক্ত, এবং তাদের কাছে তুমি বলতে পারো যে আমার এই ক্রাইটেরিয়া, এবং তুমি এত বড় শহরে তুমি কোথায় খুঁজবে, কোথায় থাকবে। তো ব্রোকারের ভেরি ইম্পর্টেন্ট, বাট ইউ শুড বি কশাস ফর দ্যাট। মেক শিওর কে কোনোভাবেই তাদের 20 দিনের বেশি ব্রোকারেজ দেবে না। যারা অ্যাভারেজ ব্রোকার হয় তারা 15 দিনের নেয়, আর খুব ভালো ব্রোকার
যেমন আমাদের একজন শ্যাম ভাইয়া আছে, একটু কোলাব করে নিলে পরে 12 দিন হয়ে যায়। আর এর পরের ভিডিওটা যদি মানে আই এম মেকিং দিস ভিডিও ইন বেঙ্গলি তাকে শ্যাম ভাইয়া যেন না বুঝতে পারে, otherwise he will increase the rate. He is very good if you are doing in the old Rajendra Nagar. Other than that অনেক ভালো ভালো ব্রোকাররাও আছে, কিন্তু ওইটাই যে ওরা তো ইনকাম করতেই বসে আছে, তো ওদের সাথে একটু ঠিকঠাক বার্গেন করতে হবে এবং ওদের খপ্পরে পড়া যাবে না, যেটা বলে না খপ্পরে পড়া, মানে দেখা গেল তো সেই যেমন এটুলি হয় না গরুর সাথে লেগে যায়, ওরকম লোকও আছে তো পেছনে পড়ে থাকা, তো সেটা থেকে একটু সাবধান। আচ্ছা, আর একটা কথা, কম্পেনিয়ন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তুমি ছেলে হও বা মেয়ে হও, যারা এখানে অনেক দিন ধরে আছে তারা এটা শহরটাকে চেনে ভালো বা এরিয়াটাকে ভালো চেনে, তো ডেফিনেটলি আমি যদি চিনি, আমি যদি স্টুডেন্ট হই, তো আমার একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স কাজ করবে, তো আই হলে ভাই চল ভাই बहन चल बहन, ये आज ना पार्टी है, अरे आज ना मार्केट में ये है, आज ना वो है, प्लीज you have to shut your like ear and eyes for them. You have to be very cautious and very strict in this. What is your purpose? Exactly. তুমি কেন এসছো, এবং তুমি এখানে যখন আসছো পূজা তুমি নিজে দেখতে পাবে it's too costly. It's too costly. তোমরা যখন এই ভিডিওটা দেখছো তোমরা জানো না এখানটায় আজকে আমরা সামান্য পেঁয়াজ কিনেছি 94 টাকা দিয়ে কিলো, এবং বেঙ্গলে অনেক কম, অনেক কম, তো এটা এরকম। বা কিছু কিছু জিনিস, হ্যাঁ একটা জিনিস কি এখানে হেলদি খাবার খুব সহজে পাওয়া যায়, দুটো অপশন আছে, তুমি সিঙ্গেল রুম নিয়ে থাকতে পারো, তুমি পিজি নিয়ে থাকতে পারো, কিন্তু আই অলওয়েজ প্রেফার কি যেহেতু তোমাদের যারা এখানে আসো অনেক স্বপ্ন নিয়ে আসো, অনেক এরকম লোক আছে পূজা আমি যাদেরকে চিনি নিজের বাড়ি বন্ধক রেখে এখানে ভর্তি হতে আসে, তো তাদের সেই মোটিভটা থেকে কখনো কখনো সরে যায় কম্পেনিয়নের জন্য, সেই জায়গাটাকে নিজেকে ভালোভাবে মনে রেখে বজায় রেখে সেখান থেকে বেরিয়ে গিয়ে তাকে তার পারপাসটা সলভ করতে হবে যে আমি এখানে কেন, ইনার মোটিভেশনটা। হ্যাঁ, আমি না একটা কথা আমার এখানে মনে পড়ে, যখন লাবণ্য গুপ্তা AIR 272 2017, ও আমার খুব মানে পরিচিত, মানে আমাদের লাইব্রেরি মেটের মধ্যে ও পড়তো, তো লাবণ্য যখন যেদিনকে इंटरव्यू হবে তার 2-3 दिन आगे वो बोलছে मैं सोच रही हूँ मैं कौन सा ट्रेन पकड़ूं, कौन सा ट्रेन पकड़ूं मतलब क्या, मतलब नहीं हावड़ा वाला पकड़ूं या नंदा देवी पकड़ूं, তো ইউ হ্যাভ টু বি দ্যাট মাচ কনফিডেন্স ইন ইউর মাইন্ড যে তুমি যে ট্রেনটা ধরবে সেটা যেন এরকম না হয় তুমি সুদূর প্রসারী কাজকর্ম দিল্লিতেই থেকে গেলে, হ্যাঁ এখানে যেমন আই হ্যাভ মাই ভেঞ্চার হিয়ার, দ্যাট ইজ ওয়াই আই এম স্টেইং, আদারওয়াইজ তোমার মোটিভ যেন এটাই হয় যে আমি এখান থেকে পাস করব আর আমি নন্দা দেবী এক্সপ্রেস ধরে আই উইল গো টু মুসৌরি, এটাই হওয়া উচিত। তো এর মাঝখানে কিন্তু অনেক টার্বুলেন্স আসে দিল্লিতে, সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসালে চলবে না, মানে আমি তোমাকেও বলবো যে বি ভেরি কশাস, অ্যাকচুয়ালি ওর চান্স খুব কম বিকজ ওর হয় না সর পর সায়া मंडरा रहा है, तो आई एम लाइक दैट साया, so I will not let her do anything. If she is doing, then trust me I will make another video and I will say Pooja Chakraborty has been spoiled, नहीं होगा उससे, I will do that for sure. And tell me any question. তো আমার যেটা আরেকটা বক্তব্য সেটা হচ্ছে ধরো এই যে আজকে রাস্তায় আসতে গিয়ে আমি কয়েকটা প্রবলেম ফেস করলাম, যেমন হচ্ছে ধরো রাস্তায় এই যে দাঁড় করিয়ে এই যেগুলো করছে আর কি করছে, টাকা চাওয়া, কেন টাকা ডোনেশন চাওয়া, তারপর হচ্ছে ধরো কেউ সাপ দেখিয়ে ভয় দেখাচ্ছে বলছে টাকা দিতে হবে, এরকম যে প্রবলেম গুলো হচ্ছে না, তো অটো দাঁড়াচ্ছে সেখানেও তোমার কিন্নাররা আসছে এসে টাকা চাইছে, তো এই ধরনের বিষয়গুলো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, আমরা যেমন বেঙ্গলে যেভাবে এগুলো ট্যাকেল করি তুলনামূলক বোধহয় কম, মানে আমি আজকে যেটা ফেস করলাম আমাদের ওখানে ধরো অটো দাঁড়ালে সেভাবে রাস্তার মধ্যে ধরে না, হ্যাঁ বিকজ আমাদের ওখানে পারচেসিং পাওয়ার প্যারিটিটা ম্যাটার করে না, কারণ এখানে তুমি যদি একটু নজর করো একজন মানুষ যে মাসে 1 কোটি টাকাও ইনকাম করছে সেও অটোতে ট্রাভেল করে, আচ্ছা, আর যে এখানে 100 টাকাও ইনকাম করছে সেও অটোতে ট্রাভেল করে, তো অটো ইজ এ মিডিয়াম অফ ইনকাম, ওখানে যেই আটকাচ্ছে তারা এসে সামনে দাঁড়ায়, বাট ইন দ্যাট কেস পূজা ইউ হ্যাভ টু বি ভেরি কশাস, অ্যাভয়েড করার প্রয়োজন নেই, ডিরেক্টলি মুখ ফুটে বলে দাও আমি দেব না, সামনে দেখো, আচ্ছা আগে দেখো, বাস দিস ইজ দ্য থিং, এন্ড এটা তো কম ইউ উইল গেট সাম কাইন্ড অফ গ্রুপ অফ না চৌপাট্টি বাচ্চা, হোয়াট দে আর নট বেগার্স অ্যাকচুয়ালি দে আর নোম্যাডস, তো ওরা কি করে ওরা
রাস্তার উপর থেকে ऐसे हाथ पकड़ के बोले भैया या दीदी पैसे दो दीदी खिला दो আর এই জিনিসটার সময় তুমি যদি মনে করো যে আহারে বেচারা মানে এরকম করে আমাদের এখানকার যে ঝোপড়পট্টির যে 8খানা বাচ্চা তার মধ্যে মহেশ সঞ্জয় ওরা এখন আমাদের পরিচিত, ওরা আমাদের কাছ থেকে চায় না। আচ্ছা, মানে ওরা এখন জেনে গেছে যে এরা দেবে না দেবে না, এবং ওদের সাথে আমাদের বন্ধুত্বের মতো কথা, ওদের যখন ইচ্ছে করে এসে ডাইরেক্ট বলে দিদি চাই খাওয়াবে, ব্যাপারটা এরকম। তো ওটা হয়ে যায়, এটা সব জায়গাতেই আছে। আর ওটার জন্য তোমাকে ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট। আর ভালো মানুষ সেজে যদি তুমি দেখো তুমি দেশ সেবা করার জন্যই এসছো, কিন্তু তুমি দেশের যে রং ইনফরমেশন বা ইনফরমেটিভ এরিয়া সেগুলোকে বাড়াবা দিতে তো আসনি, তো সেটা এখন থেকেই তোমার ভেতরে ওটা রাখতে প্রশ্রয় দেওয়া যাবে না। আচ্ছা, তো এটাও একটা গুড ইনফরমেশন, বিকজ যারা প্রথমবার আসছে তারাও সেম আশা করি এই প্রবলেমটা ফেস করবে, যেটা আর ওই জন্যই আমি বললাম দ্য বেস্ট part of this thing আমি অলমোস্ট প্রায় 150 টাকা আমার because she has done a mistake. I told her take a cab and you come and she is like দিদি থোড়া হাঁটতে হবে, আর সেটা কতটা হাঁটতে হবে 15 পা না, ওখানে দেখাচ্ছিল মেট্রো যে নাম্বারটা না 1 নাম্বার বা 5 নাম্বার, তো আমরা বুঝতে পারছি না মেট্রোর কত নাম্বার থেকে ধরবো, দেখাচ্ছিল ওটা ধরতে হতো না না, বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি আমি বলছি there is two sides. ইভেনচুয়ালি আরেকটা কথা হচ্ছে আজকে এটা হবেই, কারণ 1 নাম্বার 5 নাম্বারের বিষয়টা তো হবেই, কারণ হচ্ছে আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলি, অ্যাকচুয়ালি তুমি যখন দিল্লি এনডিএলএস থেকে আসছো, মানে আমাদের দিল্লিতে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে বলেছিলাম আমাদের পুরো দিল্লিতে 3টে স্টেশন আছে, তো বিভিন্ন জায়গা বুঝে সেই স্টেশনগুলোর হল্ট, তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসবে তারা গ্যারান্টেড এনডিএলএস এই আসবে, নিউ দিল্লি যেটা রেলওয়ে স্টেশন, হ্যাঁ ওখানেই আসবে। তো এনডিএলএস এর দুটো সাইড, একটা হচ্ছে পাহাড়গঞ্জ সাইড আর একটা হচ্ছে আজমিরি গেট সাইড। আজমিরি গেট সাইড হচ্ছে মেট্রো এরিয়া, ঠিক আছে, ওখান থেকে মেট্রোর লাইন তোমার রাজেন্দ্রনগরে আসে। তোমার কাছে যদি লাগেজ না থাকে আর তুমি যদি মেট্রো, অ্যাকচুয়ালি আমি তোমাদের মেট্রো চড়তে বলবো না এই কারণে, যদি তুমি দিল্লিতে প্রথমে না আসো, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে কি দমদম থেকে তুমি মেট্রোতে উঠলে তুমি সোজা একদিকে গেলে আবার পিছন দিকে একদিকে গেলে হয়ে গেল। হিয়ার উই হ্যাভ 6 লাইন, blue line, yellow line, purple line, metro line, red line, green line and blue হ্যাঁ, তো আর হচ্ছে একটা এয়ারপোর্ট লাইন। তো পুরো এনসিআর আর দিল্লিতে এরকম অনেকগুলো মেট্রো লাইন, তুমি যদি প্রথম আসো তুমি বুঝতেই পারবে না তোমার কোন লাইনে উঠবে। এক্স্যাক্টলি, বা এখানে একটা জিনিস হয় বিভিন্ন লাইন থেকে বিভিন্ন লাইনে চেঞ্জ করার একটা এরিয়া থাকে, যেমন আমাদের ওখানে হয় না নৈহাটি থেকে ব্যান্ডালে যেতে এখানে ট্রেন বদল করুন, সেটাও এরকম হয় অনেক জায়গায়, কারণ এখানে ধরো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এরকম করে দিল্লিকে ডিভাইড করা, আচ্ছা সেই অনুযায়ী মেট্রোর কানেকশনটা। তো আমাদের এই লাইনটা যেটা রাজেন্দ্রনগর বা ওল্ড রাজেন্দ্রনগর এরিয়া চলে বা করোলবাগে চলে, দ্যাট ইজ ব্লু লাইন। আচ্ছা, এটা খুব ভালো ইনফরমেশন। হ্যাঁ, এটা ব্লু লাইন, এটা ব্লু লাইন। তো এই ব্লু লাইনটা মানে ব্লু লাইনেই তোমার কোথা থেকে চেঞ্জ হয়, হোয়াট ইজ দ্য হাব, দ্যাট ইজ কল্ড রাজীব চক। রাজীব চক হচ্ছে, রাজীব চকটা হচ্ছে তুমি বলতে পারো নৈহাটি স্টেশন। হ্যাঁ, আজকে আসার সময় অটোতে দেখেছি রাজীব চক। হ্যাঁ, ওখান থেকে রাজীব চক, হ্যাঁ রাজীব চক থেকে তোমার তুমি গুরগাঁওয়ের দিকে যাবে না তুমি এইদিকে আসবে, মানে এই রাস্তাটা হচ্ছে দ্বারকার লাইন। আচ্ছা, ঠিক আছে, দ্বারকা লাইনে তোমাকে মেট্রো নিতে হবে, আর তুমি যদি ট্রেন ধরে আসো তাহলে তোমাকে দুটো চেঞ্জ করতে হবে, মানে রাজীব চকে নেমে আবার চেঞ্জ করে তোমাকে অন্য করতে হবে, এরকম ব্যাপারটা। তো মেট্রো যারা অ্যাভেল করে তারা সহজে করতে পারে, তখন এই 2-3 দিন থাকার পর তাদের কাছে ম্যাপ থাকে, তখন তারা করতে পারে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আমি আজমিরি গেট মানে ওই মেট্রো স্টেশন আমাদের ওখানকার মতো নয়, যেটা বললাম এখানে পুরোটাই আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড হওয়ার কারণে তুমি বাইরে থেকে পুরো মানে এমডিসি মানে মেট্রো কর্পোরেশন ডিপার্টমেন্টে পুরো তুমি ওই বিল্ডিং গুলো দেখতে পারবে। আচ্ছা, তো তোমাকে ওখানটা আমাদের এখানে যে ব্যাপার, এই গেট গুলো বাইরে থেকে দেখা যায়, তো গেট ভেতরে যে প্ল্যাটফর্ম গুলো সেটা গেটের উপরেই লেখা থাকে। তো যে কোনো গেট হচ্ছে ক্যাবের স্ট্যান্ড হয়। যে কোনো গেট, তুমি যখন আজমিরি গেটে নামবে, মানে তুমি ধরো ট্রেন থেকে নামলে ম্যাক্সিমাম টাইমে 12 নম্বর প্ল্যাটফর্মেই দেয় এনডিএলএস এর, মানে রাজধানী অথবা দুরন্ত। দুরন্ত শায়দ 14 নম্বরে দিত, আর এখন তো এই করোনা ভাইরাস কোভিড স্পেশাল চলছে, এখন যদি কেউ আসতে চাও, কারণ নভেম্বর থেকে সমস্ত ইনস্টিটিউশন গুলো খুলে যাবে, যারা অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে চাও। আমি যেমন সবাইকে বলি যে জিএস পড়ার অত ইম্পর্টেন্ট নেই যদি তুমি ইংলিশ মিডিয়াম থেকে থাকো, কিন্তু তোমার আনসার রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্সার রাইটিং, এসে রাইটিং, প্রিলিম মক টেস্ট, দে আর ভেরি ইম্পর্টেন্ট। প্রিলিম মক টেস্ট তাও ধরো দিতে পারে অনলাইন থেকে। ইভেন যেটা আমি নিজেও আমার প্রিপারেশনে ফিল করেছি, আমি ফাউন্ডেশন কোর্স নিইনি,
কিন্তু মক টেস্টের পেছনে আমি ইনভেস্ট করেছি কারণ প্রয়োজন, না হলে ইম্পসিবল। কারণ তুমি কতটা পড়েছো, তোমার লেভেলটা কোথায়, এটা একমাত্র ওটাই জাজ করবে। এবং অল ইন্ডিয়া র্যাঙ্কটা তুমি যেহেতু পাও, ওইটা যে তোমার কম্পিটিশন লেভেলটা কোথায় সেটাই সেই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যারা ধরো এখানটায় ওইভাবে আসবে, তো তাদের জন্য বেস্ট হচ্ছে এটাই যে আমি তোমাদেরকে বলবো যে এই নভেম্বরের মধ্যে যদি তোমরা আসতে চাও, এখন হয়তো এই কোভিড স্পেশালটাই চলবে যতদিন না নর্মাল হবে, তো তোমাদেরকে নর্মালি তোমরা চেষ্টা করবে আজমিরি গেট সাইড দিয়ে বেরোতে। আর পাহাড়গঞ্জ দিয়ে কেন বেরোবে না, পাহাড়গঞ্জ ইজ ভেরি কনজেস্টেড। মানে পাহাড়গঞ্জ থেকে তুমি ওল্ড রাজেন্দ্রনগর যদি আসো, যেমন তুমি আজকে আসলে, ইট টেকস লট অফ টাইম। না, আমি আজমিরি গেট থেকে এসেছি। আজমির গেট দিয়ে বেরোনোর পর অটো তোমাকে পাহাড়গঞ্জের দিকে নিয়ে গেছিল, এই জন্য তোমাকে পুষা দিয়ে ঢোকালো। আচ্ছা, আর ও যদি এখানে ঢোকাতে ইট উইল টেক হার্ডলি 7 মিনিটস। ওকে, তো ও এখান থেকে ঢোকায়নি, ওদিকে ঘুরিয়ে নিয়ে এসেছে। বেসিক্যালি অটোওয়ালা ঠিক চিনতেই পারছিল না, এদিক ওদিক ঘোরাচ্ছিল। সো দ্যাট ইজ দ্য রিজন আই টোল্ড কি অলওয়েজ টেক ক্যাব। এক্স্যাক্টলি, ফর দ্য ফার্স্ট, মানে যখন তুমি প্রথমে যাচ্ছ, যখন ক্যাবটা বুক করতে যাবে না, তো ওখানটাতে দেখাচ্ছে গেট নাম্বার 1 না 5। তো এবার আমরা তো জানি না যে কোনটা 5 নাম্বার কোনটা 1 নাম্বার। তো দেন আমি বললাম যে ছাড়, তাহলে আমরা অটোই বুক করে নিই। এবং সবথেকে বড় ব্যাপার, এখানে নামার পর যেটা দেখলাম, ওই যে বলছিলে না কি ইটুলি পোকা নাকি পেছনে লেগে থাকে, তো এখানে শুধুমাত্র যে বেগার বা ধরো রাস্তায় লোকগুলো ধরবে তা নয়, আরো কয়েকজন ধরে, যেমন হচ্ছে তোমাদের ডোনেশন পার্টি। হ্যাঁ, এছাড়া যে এদের নামটা কি, যারা তোমার মালগুলো বহন করে, কুলি। এক হচ্ছে কুলি ধরবে তোমাকে স্টেশনে, বাপরে বাপ, মানে পারলে তোমাকে তুলে নিয়ে চলে যায়, তোমার ব্যাগ তো নেবে, তোমাকেও নিয়ে নেবে। আর হচ্ছে তুমি যখন জাস্ট ওই আজমিরি গেটে নামবে, নামার পরে হচ্ছে অটোওয়ালা, ট্যাক্সিওয়ালা, এবং দ্যাট ইজ ভেরি কমন ইন কলকাতাও না, এতটাও না, মানে পুরো মানে সে ছাড়ছে। এই সবাই না এটা শুনো এবং কমেন্ট বক্সে লিখো এর sotthi কিনা। আমার মনে হয় ওখানেও ধরে, এতটা নয়। মানে আজকে আমরা খুব অকওয়ার্ড ফিল করছিলাম যে একজনকে কনফার্ম করে দিয়েছি, তারপরেও আরো 2-3 জন পেছন পেছন আসছে আর বলছে আমার ট্যাক্সিতে চলুন, এসি আছে, আমার ট্যাক্সিতে চলুন, ক্যাবের মতো ফেসিলিটি আছে, তাই বলে সমান। এবং যার অটোতে আমরা এসছি, উনি কন্টিনিউয়াসলি প্রথমে জাস্ট নামার থেকে উনি আমাদের পেছনে পড়ে রয়েছে। তো আমি লাস্টে বাধ্য হয়ে ভাবলাম যে এত কষ্ট করে এত প্রচেষ্টা করছে, কিছু তো একটা ফল পাওয়া উচিত তার। তো ঠিক আছে, চলো ওনার অটোতেই আসি। তবে হ্যাঁ, দামটা অনেক বেশি নিয়েছে। আসল দাম কত দিদি বলে দাও? 110-20 110 এনডিএলএস টু ওয়ারেন 110। ঠিক আছে, তো ম্যাক্সিমাম সবথেকে বেশি হলো 130 এর উপর নয় কোনোভাবেই। 100 তো আমাদের থেকে 180 নিয়েছে। যদি ওকে 50 ফর দ্য যদি কেউ আসো তো এই জিনিসগুলো মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা শোনো, আরেকটা কথা কি বলতে গেলাম, তুমি তো এখনো দিল্লিতে জাস্ট পা দিলে। হ্যাঁ, সবে জাস্ট পা দিয়েছি। হোয়াট ইজ ইওর এক্সপেরিয়েন্স, কেমন লাগছে এখানকার লোকজন? আমি এখন অব্দি লোকজন বলতে শুধু এনাকে চিনেছি এবং হচ্ছে আন্টিকে চিনেছি, মানে দিদির মাকে চিনেছি, এছাড়া সেভাবে কাউকে চিনিনি। আর এছাড়া তবে হ্যাঁ, আমার জানো তো এখন অব্দি দিল্লিওয়ালা ফিলিংস আসছে না, এখন অব্দি সেই কলকাতা, হ্যাঁ সেই হোম ব্যাপারটা রয়েছে। So we are going to make another video after a month. Exactly. We will make after a month. That video will be uploaded at my channel and her channel as well. That what is the life after a month in Delhi. Exactly. That will be better because today she has only arrived. Exactly. তো এখান থেকে তো আমার অতটা বুঝবে না, খুব বেশি এখনো হয়নি, কারণ হচ্ছে বাইরের লোকের সাথে সেভাবে তো ডিল করিনি। তো আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কেউ একজন সাপোর্টে থাকলে, যেমন তুমি গাইডেন্সটা দিচ্ছ বলে প্রবলেম হয়তো হচ্ছে না এই মাই প্লেজার ম্যাডাম। তো অ্যাকচুয়ালি এটা আমি খুব অনার্ড ফিল করছি যে আমি পেয়েছি, বিকজ সবাই এতটা লাকি হয় না। This is not thing, but it's only you know because when UPSC with Pooja meets Warrior Pooja, it becomes so you know marvelous, grandeur. I know তোমরা ভাবতে পারো যে ভাই কি ভিডিও বানাচ্ছে, ফালতু বকে যাচ্ছে। যার যেটা এখান থেকে নেওয়ার ইউ ক্যান টেক ইট, আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ ইট। এক্স্যাক্টলি। তো আমার এটাই মনে হয়, তো 1 মাস বাদে আমরা আরেকটা ভিডিও বানাবো। শিওর, ওটা আমি বানাতে চাই বিকজ আমার যারা নতুন স্টুডেন্টরা আসবে, অ্যাসপিরেন্টরা আসবে, এরকম তোমাদের মধ্যে আছে, হ্যাঁ তোমাদের মধ্যে এরকম লোকও আছে, যে তাহলে পরে মানে একে আমি আপডেট দেব, এর আপডেট দেব, কারণ এটা একদম কাঁচা মাটি, এটা যে কি রূপ নেয়। এবং আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট। এবং অবশ্যই আমি এটাও অ্যাড করতে চাইবো নেক্সট ভিডিওতে যে এটা আমাকে কতটা পজিটিভ এফেক্ট দিচ্ছে প্রিপারেশনে, হ্যাঁ, এবং কতটা নেগেটিভ দিক, কতটা নেগেটিভিটি আসছে, আসা উচিত কিনা যদিও, হ্যাঁ এক্স্যাক্টলি, এগুলো তো এখন আমি বলতে পারবো না। ঠিক। আর হচ্ছে দিল্লিওয়ালা ফিলিংসটা ঠিক আসেনি, তবে হ্যাঁ একটা জিনিস খুব ভালো লাগছিল, আজকে আমি একটু শেয়ার করতে চাই। যখন পুসা রোড দিয়ে অটোটা আসছিল, তো নেক্সট আইএস, শুভ্রারঞ্জন আইএস, ভাজিরাম, এগুলো যখন সামনে থেকে দেখছিলাম, ইটস লাইক আ ওয়াও, মানে এরকম একটা ফিলিংস হচ্ছিল যে এতদিন যেগুলো ইউটিউবে ভিডিওতে দেখতাম সব সময়। তো এই লাইফস্টাইলটা মেবি হয়তো প্রত্যেকটা অ্যাসপিরেন্টই চায় যে আমার একটা নিজস্ব একটা
প্রাইভেসির একটা লাইফ থাকবে যে যেখানে আমি টোটালি এই পড়াশোনাটার জন্য ডেডিকেটেড হয়ে পড়তে চাইবো। তো এই ফিলিংসটা একটা আসছিল, খুব ভালো লাগছিল। আর ইনস্টিটিউট গুলো দেখার পর মনে হচ্ছিল ও মাই গড, এর জন্যই তো অপেক্ষা করছিলাম যে এরকম then just think अगर और सॉरी যদি ওর মানে পূজার যদি এরকম ইনস্টিটিউশন দেখেই ফিল হয় the day she will meet lovers না she will Oh my God, এটা তো ড্রিম। yeah it is just think কি what you guys will feel I just hope কি তোমরা সেই জায়গাতে পৌঁছাও। আমি আবারও বলছি তোমাদের জন্য আমি যে ফ্রি ইনিশিয়েটিভস রেখেছিলাম এবং এখন এটাকে পেড করেছি পূজা, তার কারণ ইউ নো সামটাইম দ্য লায়াবিলিটি ডিপেন্ডস অন দ্য পেমেন্ট। এক্স্যাক্টলি, এখানে আমিও কিছু মেনশন করতে চাই আচ্ছা। অবভিয়াসলি। কারণ হচ্ছে দেখো, আমারও এর আগে আমি 2019-এ ব্যাচ পড়িয়েছি, ওটাও পেড ব্যাচ ছিল, এখনো পড়াচ্ছি, ওটাও পেড ব্যাচ। তো আমি ফ্রি ব্যাচ পড়াইনি বা পড়াবো না, আমি কারণটা এখানে একদমই আমি পেড রাখলেও খুবই মিনিমাম টোটাল সেম হিয়ার প্রচন্ড কম 1000 টাকা আজকালকার দিনে কিছুই নয়। আচ্ছা, ইভেন আমরা একটা কুর্তি পরিও 1000 টাকার বেশি দামে, তুমি দেখবে। তো সেক্ষেত্রে 1000 টাকাতে আমি এই 6-7টা সাবজেক্টের জিএস এর ফাউন্ডেশন পাচ্ছি, এর থেকে বেশি ভালো বোধহয় কিছু হতে পারে না। এবং পাচ্ছি আমার মাদার টাঙ্গে, যেটা আমি ইউটিউবে সার্চ করলেও পাবো না। ঠিক কথা। হ্যাঁ, তো আর সব থেকে বড় ব্যাপার 1000 টাকা দেওয়াটা এমন কোনো বড় ব্যাপার নয়। এবং রাখার কারণ এখানে টাকাটার একটা মিনিমাম একটা প্রথম কথা বলে গুরু দক্ষিণা বলে একটা কথা হয়। তুমি যদি গুরু দক্ষিণা না দাও না, তাহলে তোমার প্রিপারেশনটা কখনো ফুলফিল হয় না। এবং সব থেকে বড় ব্যাপার, আজকে যে পড়াচ্ছে তারও একটা দায়িত্ব থাকে, যে পড়ছে তারও একটা দায়িত্ব থাকে। এক্স্যাক্টলি, দ্যাট লায়াবিলিটি এন্ড প্রমিসিং লায়াবিলিটি শুড বি দেয়ার। আজকে দেখো, আজকে আমি কিন্তু লাখ লাখ টাকা ইনভেস্ট করেছি ইউপিএসসি প্রিপারেশনের পেছনে। তো সামহাউ এটা কিন্তু একটা মোটিভেশন যে আমাকে পেতে হবে। কারণ আমার কিন্তু মাথায় আছে এটা আমার বাবার কষ্ট করা রোজগারের পয়সা, এবং এটা আমি কিছুতেই ওয়েস্ট হতে দিতে পারি না। আজকে যদি আমি এটা ফ্রিতে প্রিপারেশন নিতাম না, তো মনে হতো যে ঠিক আছে, পেলে পাবো, না পেলে না পাবো, কোনো ব্যাপার না, আমার তো কোনো কিছু ইনভেস্ট হচ্ছে না। বাট যেহেতু আমার আজকে লাখ লাখ টাকা ইনভেস্ট হয়েছে, তো আমার মাথায় ওই মোটিভেশনটা কাজ করে যে আই হ্যাভ টু ডু ইট। আর সব থেকে বড় ব্যাপার, যে পড়াচ্ছে সে কেন পড়াবে? তার টাইমের কি কোনো ভ্যালু নেই? তার কি পেট চালাতে হয় না আজকে? এক্স্যাক্টলি, এটা একদম বাস্তব সত্যি। না দেখো পূজা, এই ক্ষেত্রে আই ওয়ান্ট টু কনভে ওয়ান থিং কি অ্যাকচুয়ালি মাই ব্রেড এন্ড বাটার ইজ নট দিস থিং, বিকজ আই হ্যাভ আ তোমার big venture, I have a very big platform to teach, but still I want to extend my help to those students who are not able to come down to Delhi and also এতগুলো টাকা দিয়ে ফাউন্ডেশন কোর্স জয়েন করাটা সবার পক্ষে সম্ভব হয় না। পূজা just you know কি এখানে একটা নরমাল 60,000 টাকা একটা নরমাল ইনস্টিটিউশনেও তুমি জিএস করতে গেলে how much cost it actually। তো সেখানে 1000 টাকা মান্থলি ফিস বা ধরো টোটাল কোর্স ফিসও যদি 1000 টাকা হয়, তাহলে একদম মিনিমাল ফিস। এবং হচ্ছে ওরা যখন এটা দেবে না, তখন ওদেরও একটা মাথায় থাকবে যে আমাকে পড়াশোনাটা করতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখাটা উচিত। এবং যারা বলছে যে ধরো এটা পেড করাটা একটা বিজনেস, এরকম আমিও অনেক আমার ভিডিওতে কমেন্ট পেয়েছি যখন কোর্সটা অ্যানাউন্স করেছি, এন্টারপ্রেনিয়রশিপ, বিজনেস, এরকম ধরনের প্রচুর কমেন্ট আসে না, এটা স্বাভিমান ভারত। হ্যাঁ, এক্স্যাক্টলি। So if an aspirant is doing that, then but I will tell you very strictly, but whenever you are giving your 100% now in the study, definitely you can do your venture continuous, but and this is a suggestion for you, not an advice. Suggestion is that ki এখন অবধি না তুমি ওই অবধি you should keep it to yourself, because now it's a high time. Exactly, এটা এরপরে অবশ্যই আরো হতে পারে, বাট when you are sure কি ইউপিএসসি কে আমি ছেড়ে দিয়েছি, এবার তৈরি করব। এক্স্যাক্টলি। সো দিস ইজ ওয়াই, বিকজ আই অলওয়েজ ফিল ভেরি, মানে এটা না আমার মনের থেকে এটা ফিল হয়। পূজা, আমি দেখো তোমার সাথে আমার যোগাযোগ হওয়ার পরে, why do I like you and I love you? The reason is that ki I see that the failure I have made, I don't want you to see that like when the day you will get that rank, I think more than your mother and father I will be happier, like I will feel okay, this is the juncture. এবার শুধু তুমি নও, যতজন আমার সাথে যুক্ত, আমার যে কজন সাবস্ক্রাইবার আছে তারা যদি ইউপিএসসি পড়ে, আমার যে কজন ফ্রি ব্যাচ স্টুডেন্ট আছে তারাও যদি পড়ে, এবং তারা যদি আমাকে 1 বছর পরে আমাকে একটা কমেন্টে লিখে দিদি আই হ্যাভ বিন সিলেক্টেড, এক্স্যাক্টলি, এটার একটা স্যাটিসফ্যাকশনই আলাদা। ওটার জন্যই আমি বেঁচে আছি, আমার মনে হয় এটা। তো ওইটা যদি হয়, তো দিস ইজ হার্টিয়েস্ট হার্টিয়েস্ট ওয়েল উইশেস টু অল অফ ইউ এন্ড পূজা অলসো। দেখা হবে 1 মাস পরে ডেফিনেটলি, কি ঘটে 1 মাস পর আমি ওর কাছ থেকে শুনবো, কারণ নাও আই এম আ ফ্যাকাল্টি না, তো আই ডোন্ট নো
হাউ দ্য স্টুডেন্ট লাইফ ইজ নাও Exactly. না মানে কেমন ওরা হ্যাঁ। অ্যাসপিরেন্ট হয়ে জীবন কাটায়। তো আমি তো আমার কাছে অবশ্যই। একটা এক্সাম্পল আছে, আই হ্যাভ আ গিনি পিগ উইথ মি। I have a guinea pig with me. I will do all the research on her and then I will tell you কে এটা করো না, here is a research report। অবভিয়াসলি আমিও আমার চ্যানেলে এটা নিয়ে কিছু ভিডিও দেব 100%, হ্যাঁ, যেটা কি 100%। করা উচিত কি করা উচিত না। তো অবভিয়াসলি দুটো চ্যানেলেই আমাদের ভিডিও আসবে। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর শেয়ার করে দিও। যারা অবভিয়াসলি বেঙ্গলের অ্যাসপিরেন্ট তাদের এটা অবশ্যই দেখা উচিত যে প্রথমবার আসলে কি করা হবে, এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা শুধু দিদিটা ঠিক আছে, টাটা। Thank you so much. Thank you. Love, jai hind।